না, আমার গুলিস্তান যাওয়া আর আমেরিকা যাওয়া অহংকার করে বলতেছি না, একই। আমি একই মনে করি। কেননা গুলিস্তান গেলে রিক্সায় যেতে হয়, আমেরিকায় গেলে প্লেনে যেতে হয়। ডিফারেন্স শুধু এতটুকু। 100-তে 100 দিয়া শোনো। দ্বিতীয় একটা হুকুম হলো আনসিতু। যত দূরের থেকেই শুনি না কেন, চুপচাপ শুনো। দুটেই কিন্তু আল্লাহর হুকুম। তাইলেই কিন্তু আমরা পুরস্কার নিয়ে উঠতে পারবো। পুরস্কার দিবে কে? স্বয়ং আল্লাহ দিবে। আল্লাহ প্রথম পুরস্কার হলো ইরজিউ মগফুরান লাক, যাও তোমাদের গুনাহ মাফ। দ্বিতীয় পুরস্কার দিবেন বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ হবে। তৃতীয় আরো একটা বড় পুরস্কার দিবে, ইয়াযকুরুল্লাহ ফী মান ইনদা, আল্লাহ ফেরেশতাদের সামনে আমাদের নাম নিয়ে আলোচনা করবে। আর আল্লাহর একটা সিস্টেম, পদ্ধতি, নিয়ম, যার ব্যাপারে আল্লাহ ফেরেশতাদের সামনে আলোচনা করবেন তাকে আর কোনোদিন শাস্তি দিবেন না। এই জন্য শয়তান কিন্তু খুব চেষ্টা করবে যাতে মনোযোগ কম হয়, পরিবেশটা নির্জুম না হয়, খুব চেষ্টা করবে। কিন্তু আশা রাখবো আমরা শয়তানকে জিততে দিব না, আমরাই জিতব আর পুরস্কার নিয়েই উঠব। কথা লম্বা হবে না, কিন্তু বললে তো আবার হুজুররা রাগ হয়ে যাবে। পরিচয় দিতে দিতেই যদি 30 পারার 15 পারা শেষ হয়ে যায়, একজনের পরিচয় যদি 15 পারা লম্বা হয় তো আর কথা বলার সময় কখন? এই জন্য কথা অল্প হবে। শুনবো তো? আমাদের চিন্তা করা উচিত, যেখানেই বাস করি না কেন, মানুষ যেখানেই বাস করুক, এটা মানুষের সমর্থ এবং অভিরুচির ব্যাপার। কখনো মানুষ শহর ছেড়া গ্রামে যায়, আবার কখনো গ্রাম ছেড়া শহরে আসে। কখনো মানুষ অনুন্নত দেশ থেকে উন্নত দেশে যায়, আবার কখনো দেখা যাবে উন্নত দেশের থেকে অনুন্নত দেশে আসে। একটা উদাহরণ দিই, পয়সা থাকলে আমাদের দেশে বাস করা যত সহজ, হয়তো আমেরিকা শুনলে চক্ষু কপালে ওঠে, ঠিক না? কিন্তু ওইখানে বসবাস এত সহজ না। এইখানে তো একটু পয়সা হলেই ঘরে 10টা কাজের লোক রাখা যায়। ওইখানে একটাও রাখা যায় না। আমাকে তো বুঝাইতে হবে না, ঠিক না? না, আমার গুলিস্তান যাওয়া আর আমেরিকা যাওয়া অহংকার করে বলতেছি না, একই। আমি একই মনে করি। কেননা গুলিস্তান গেলে রিক্সায় যেতে হয়, আমেরিকায় গেলে প্লেনে যেতে হয়। ডিফারেন্স শুধু এতটুকু। তো আমরা যেখানেই বাস করি না কেন, খাওয়া দাওয়া যেমনই হোক না কেন, পোশাক পরিচ্ছেদ যেমনই হোক না কেন, বংশ বুলি যেমনই হোক না কেন, আমি শিক্ষিত দীক্ষিত হই না কেন, উচ্চ পদস্থ হই না কেন, আমরা সবাই কিন্তু যাত্রী। জন্ম নিতে দেরি, আমাদের যাত্রা চলমান হইতে দেরি হয় না। আমরা সবাই কিন্তু কি কবরের যাত্রী, মৌতের যাত্রী, আখেরাতের যাত্রী। আর আমাদের যাত্রা এই টেকনোলজির যুগেও, অতীতে তো সম্ভব ছিলই না, আজও টেকনোলজির যুগে মানুষের যাত্রা থামানো সম্ভব না, আর কোনোদিন সম্ভব হবেও না। এটাই চির সত্য।
মানুষ মঙ্গল গ্রহে বাড়ি বানাইতে পারে, এটা আমি মানি, কিন্তু যাত্রার গতি থামাইতে পারবে না, এটা আমার বিশ্বাস। কিন্তু মঙ্গল গ্রহের বাড়ি নিয়ে আমার কোনো বিতর্ক নাই। হইতে পারে মঙ্গল গ্রহের বাড়িও হইতে পারে, ঢাকার থেকে মঙ্গল গ্রহের ফ্লাইটও হইতে পারে, ঠিক না? এটা আমি মানি, কিন্তু যাত্রা থামায়া দিবে এটা আমি মানি না। যাত্রা কোনোদিন কারো থামানোর ক্ষমতা নাই। কি নাই? যাত্রা কোনোদিন কারো থামানোর ক্ষমতা নাই। বিধায় আমরা কিন্তু যাত্রী। আল্লাহ যে সতর্ক করেন না এমন না, প্রতিদিন আমাদের কানে ধ্বনি আসে, যুবকদের কানে ধ্বনি আসে, কাম্মে সব সাবাকা ইলাল মউত। কত যুবককেই তো ডেলি আমরা কবরের কোলে শোয়ায় দিই। বিদায় শাবাব লা ইয়াক্তাররুক, আরবি শব্দ, হাদিসের শব্দ, শাবাব লা ইয়াগতাররুক। যুবক তোমাকে যেন যৌবন বিমুখ না করে, উদাসীন না করে, মাতাল না করে, পাগল না করে। আমাদের যুবকরা উদাসীন। উদাসীন যদি না হইতো, অন্য শব্দ বললাম না, অন্য শব্দ বললাম না, যদি উদাসীন না হইতো, যদি উদাসীন না হইতো, না 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 মৌলানা, ওয়াজ ধ্যান দিয়া শুনতে হয়, মনোযোগ দিয়া, আর কনসাল্ট আওয়াজ দিয়া শুনতে হয়। কেননা কনসাল্টে আওয়াজ না হইলে যুবকরা নাচতে পারবে না। ও তো ড্যাগের জোরের কারণে নাচে, নাহলে কি ওরা নাচে নাকি? কনসাল্টে আওয়াজ ছাড়া গায়িকা গাইতেও পারবে না, কেননা ওর সব কেরামতি তো আওয়াজের ভিতরে, ঠিক না? নাহলে ওর দেহে কি কেরামতি আছে বলো? কিন্তু ওয়াজে আওয়াজ লাগে না। আল্লাহর কাছে কি আওয়াজের শব্দ নাই? তো মনোযোগ কেন বললো? ওয়াজে মনোযোগ লাগে, আওয়াজ লাগে না। কনসাল্টে আওয়াজ লাগে। কনসাল্টে দুইটা জিনিস লাগে, একটা হলো আলো লাগে, আর একটা হলো আওয়াজ লাগে, ঠিক না? সত্য তো? তো যেটা বলতেছিলাম, শয়তান তো আর বসা নাই, বললাম না, কথা অন্যদিকে ঘুরাইয়া দিলাম। তো যেটা বুঝাইতেছিলাম, আমরা কিন্তু যাত্রী। যুবককে কিন্তু আল্লাহ ডেলি ধ্বনি দেয়। যুবক যদি উদাসীন না হইতো, উদাসীন না হইতো, আজকে কিন্তু শুক্রবার শুরু হয়ে গেছে, ঠিক না? এক যুবক বলুক যে আমি শুক্রবারে 10 বার দুরূদ পড়ি, বলো কতটা? কোন যুবকদেরকে বুঝাইতেছি, যুবকরা বুঝছে? বলো। অথচ আল্লাহর রসুলের হুকুম তো ছিল শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। দুরূদ তো আল্লাহর রসুলের কাজে আসবে না, আপনি আর কি দুরূদ পড়বেন? সাতার। আল্লাহ তো কোরআনে বলতেছে, বন্ধুর দুরূদ আমি কখনো বন্ধ হইতে দেই না, কখনো দিব না। নাইলে আল্লাহ কেন বলবেন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী? আল্লাহ পড়ে, ফেরেশতা পড়ে, বিদায় তোমরাও পড়ো। এখন যদি আল্লাহকে প্রশ্ন করি, আমরা একদিন মরে যাব, দুরূদ কে পড়বে? আল্লাহ বলে বেওকুফ, ফেরেশতা পড়বে। আমি যদি প্রশ্ন করি, আল্লাহ ফেরেশতাও তো মরে যাবে, তো কে পড়বে? আল্লাহ বলে শুরুটা দেখোস না, ইন্নাল্লাহ, আমি পড়তে ছিলাম, পড়তে আসি, পড়তে থাকবো। আমার বন্ধুর দুরূদ আমি কোনোদিন বন্ধ হতে দিব না, না দিছি না দিব। আপনার কতটুকু পড়বেন? যার দুরূদ আল্লাহ পড়ে, যার উপরে দুরূদ আল্লাহ পড়ে। কিন্তু পড়তে বলছে কেন? আপনার আমার কাজে আসবে বলেই দেই, টাইম বেশি নেওয়াও যাবে না, বলেই দিতেছি। এই উম্মত ডাইরেক্ট দুযোগে, পুলসেরাতের থেকে পড়া গেলেও ডাইরেক্ট দুযোগে পড়বে না।
গাছের থেকে পড়লেও যেরকম ডাইরেক্ট পড়ে না, ডাল ধরা ঝুলা থাকে, পিছলায় গেলে যেরকম ডাল ধরা ঝুলা থাকে, এই উম্মত পলসেরাত ধরা ঝুলা থাকবে। হাদিসে আছে হুজুররা যদি বলে ঝুলবে কিভাবে, তাইলে আরেকজন যাবে কিভাবে? লাহু কালা আলী, হাদিসে আছে না? নাই আছে না? তো ওটার ভিতরে ঝুলা থাকবে, দুরুদ ছুটা আসবে যদি পড়েন। আয়সা উঠাবে, পুলসেরাতে দাঁড় করাবে, দুরুদ তার পটুকলে আপনাকে পার করাবে। এই জন্য বলছে 6 দিন ঝামেলায় পড়তে পারো না, অসুবিধা নেই। শুক্রবার তো ছুটির দিন, শুক্রবার তো ঝামেলা মুক্ত। আপনি বলবেন আমাকে সব ঝামেলা তো হয়ই শুক্রবারে, ঠিক না? বিয়া শাদি দাওয়াত সাওয়াত পার্টি শার্টি, ঠিক না? সবই তো শুক্রবারে হয়, ঠিক না? কি বলেন? কিন্তু উচিত ছিল না, উচিত তো ছিল শুক্রবার শুধু দুরুদের জন্য, যেন দুরুদ আমাকে প্রটোকল দিয়া পার করায় দেয়। তো যেটা বুঝাইতেছিলাম, যুবক তো 10 বার দুরুদ পড়ে না, উদাসীন নাই। উদাসীন না হইলে তো পড়তো, উদাসীন দেখেই তো পড়ে না, সারা দিন তো উদাসীন থাকে। বিদায় আমরা কিন্তু যাত্রী।